মনে হয় 200 বুঝি পানি থাকেন না, কিন্তু এই পানি যে জাল দিতেছে আমার যে ভাই এত মনে করেন কয়দিন পর পচলায় আটকে যাবে, কিন্তু পরে অনেক ক্ষয়ক্ষতি হবে। এই জন্য মনে করি আমরা এই জন্য মনে করি এই দাবি জানাই এই জাহিদ ভাইজন এই জাল তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে যায়, আর মোরা খাল মুক্ত চাই, আমাদের বক্তব্য বিশ্বাস। আমার নাম সৌরভ সর্দার। এই খালে অধিকাংশ মানুষ, শতকরা 80% মানুষের খালে মাছ ধরে, মাছ পোনা ধরিয়া অনেক মানুষের চলে। এরপর গাড়ির সৌদা দেন যে মাছটা ওরা নামা করবে, এই যে তারা জাল ধরে শুলিদের মুয়ে। এখন আমাকে বাঁচার খুব কষ্ট, মাছ পোনা না ধরতে পারি মানে কী খাবো। আর কিছু লোক আছে গ্রাম সাইডে যারা ভুই খেত রই, এগো ভুই তলাই চায়, বীজ পেরা সব পচে যায়, হ্যাঁ এরা বীজ করতে পারে না। গরিব মানুষ খালি মাথা ধরে খাই, বুঝলেন, তারপরে জাল দেয় খুবই মরে যাব। আমরা কালাতে মাছ অনুরোধ করি, আমরা এটা অনুরোধ করি। আজকে মতি তেলের আমলে 17 বছর আমলে আগে এই কাল নিলে কেউ নিতে পারে না, নিজে দিয়ে গেছে আমাকে। আবার এই কাল নেবে করিয়া দাবাতা বিক্রি করছে, জালো দিচ্ছে, আমরা সম্পূর্ণ গরিব মরিয়া যাবো। এই শুলি যে পানি 2 হাত থার হয়ে যায়, 3 হাত থার হয়ে যায়, থার হয়ে গেলে আমাদের কৃষক ধান চাষ করতে পারে না, বীজ পচে যায় এবং ধান রোয়া পচে যায়। এখনই দেখতে পারেন আমরা রোয়া ধান সব পচে গেছে। এই গোটাঙ্গার খালে একটা সুলিজ আছে, দেখেন এখনই একটা জাল দিচ্ছে, যে জালটাতে যে সুলিজে পানি নামার কোনো কায়দা নাই, না থাকার আমরা চাই এই খাল মুক্ত থাকুক এবং খালে যেন কোনো মাছ যে না হয়, আমাদের কৃষকের দরকার। এবং আমরা টিউ মহাদায় এবং যারা উপরস্থ কর্মকর্তা আছে তাগজ দাবি করি, যারা খাল নিয়েছে তাগজ দাবি করি এই জাল অতি শীঘ্রই উঠাই নিয়ে আমাদের জনগণকে মুক্তি করে দেব, আমাদের বিশেষ ক্ষতি হইতেছে। গোড়াঙ্গার খালে এই জাল দিয়েছে, জাল দেওয়ার পরে আমার কাছে গেছে অনেকে যে আপনাদেরকে মেম্বার চেয়ারম্যান বানাই আমাদের কোনো উপকার হয় না, কী ক্ষতি করলাম। তখন বলে যে এই যে জাল দিতেছে, জাল দিয়া যে পানি আটকাইতেছে, এতে অনেক ক্ষতি হইতেছে। আমি বললাম যে কে জাল দিতেছে? বললেন যে আমাদের এই কলেজের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, যিনি মোহাম্মদ জাহিদুল ইসলাম, ইনি এই আমাদের এই জাল দিতেছেন। তখন আমাকে বলার পরে আমি বললাম তাহলে যদি আমি অফিসে শরণাপন্ন হইলাম, তখন অফিস থেকে তারা বললেন যে না, আমরা এরকম কোনো লিস্ট খালে দেই নেই। তখন ওনারা আমার সাথে অনেকেই ছিলেন, তাহলে আমি একটা প্রেয়ার করলাম, যে এক্সেন অফিসে অর্থাৎ বরগুনা পানি উন্নয়ন বোর্ডে প্রেয়ার করলাম, এবং ইউনো স্যারে বললেন যে এটা আমাদের আওতায় না, পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগ করতে পারেন, সেখান থেকে জানতে পারেন। আমি কোনো লিস্ট টিস্ট দেইনি। তখন এক্সেনের কাছে যাইয়া আমি ওই জনগণের মত অনুযায়ী প্রেয়ার করার পরে এক্সেন সাহেব বললেন যে বড় স্যারে যে আমাদের এসও যাইবেন, সেখানে যে এনকোয়ারি করবে, যদি জনগণের কোনো ক্ষতি হয় তাহলে এটা আমাদের কেউই এটা মানিয়ে নেবে না এবং কেউ লিস্ট তো দেয়ই নেই, এই কথা বললেন। তখন এসও স্যার পানি উন্নয়ন বোর্ড লিস্ট দেয় নাই এবং সেখানে একটা প্রেয়ার করছি। তাহলে এটা হচ্ছে দ্বারা কি যে যে বা যারা তাদের কথা বলতেন তারা জোর আমি সামনের দিকে আমি কথাগুলি বলি। তারপরে এসও স্যারে বলছে যে আসতেছে এইরকমের, আমাকে ফোন নম্বর দিতেছে স্যারে যে এর সাথে যোগাযোগ করবে। এসও স্যারে কিছুদিন পর বললে আমি আসতেছি, এই 2 দিন আগে আসার পরে বলেন আপনারা জনগণ নিয়ে ওই স্পটে থাকেন, থাকার পরে আমি যাওয়ার পরে ওখানে ইনকোয়ারি দেখুন যে পানির সমস্যা হয় কিনা, বা জাল দিলে জনগণের সমস্যা হয় কিনা, কৃষিকাজের সমস্যা হয় কিনা, এইভাবে সে বললেন। আমি আবার অনেক লোক বললাম যে স্যারে আসবে, তোমরা অনেক কিছু লোক জড়ো হয়ে থাকবো। স্যারে এসে স্যারে আসতে অনেক টাইম করছে। তখন 3টের সময় এসে বলেন যে আমি গাজীপুর আছি, সেখানে আপনি আসেন। আমি বললাম যে আমি জাল দেশে গোড়াঙ্গার খালে, কিন্তু গাজীপুরে এর সমস্যা হয় না, আপনি এখানে আসেন, এখানে ওই জনগণের কথা শুনে আপনার যেইটা ভালো হয় সেইটা আপনারা সিদ্ধান্ত দিয়ে যান। উনি আর আসলেন না আসার ফলে এরপর আবার ওই যখন কোনো ক্রিয়া পাইনি, আবার এই 2 দিন আগে আবার অফিসে খবর লইছে যে স্যার কোনো কাজ তো হইল না। তখন আবার এসে স্যারে আবার ফোন দিয়ে পায় আমি 2-3 দিনের মধ্যে এখানে আসবো, কিন্তু এর মধ্যে তারা পুলিশের নিয়ে অর্থাৎ গতকাল পুলিশ আইন মানে তারপর ওই আপনার জাল চলমান রাখছে। পুলিশ আনছে যে এই জনগণের দড়ি কাটতে দেয়, জাল দেয় না,
এই জন্য তারা হ্যাঁ, এবং পুলিশে আইয়ে এই করছে। তারপর আবার ওসি স্যারকে স্যারের শরণাপন্ন হয়েছি। ওসি স্যারে বলছেন যে না, ওখান থেকে আমাদের পুলিশ গেছে শান্তি শৃঙ্খলা নিরীক্ষে, এটা যে কোনো পার্সন চাইলে আমরা দিতে বাধ্য, কিন্তু আমার পুলিশ মানাও করবে না আর নিষেধও করবে না, আর তারা অর্ডারও দেবে না, কাজে সে পুলিশ নিয়ে গেছে আমাদের সামনে এই কথাটা বলছেন। বর্তমান পরিস্থিতি আপনার চাওয়া? এখন আমাদের চাওয়া হয়েছে এই খালে ডানিডিয়া প্রকল্প 10 বছর আগে এরকম চাষাবাদ করছিলেন, কিন্তু করার পরে আমাদের এলাকায় দীর্ঘদিন পর্যন্ত আমরা এই খালে আমাদের চাষাবাদ ব্যাঘাত হয়েছে, পানি জমাই যায়। এখন দেখতে পারেন আপনারা বিলে দাঁড়াইয়ে যে পানি জমাট হয়ে রয়েছে, আমনে আমনে সুলিশ দেয় না, আমারই কায়দা নাই, এই দেরি লাগে। এরপর যদি এই জালগুলি যা দেয় তাহলে আমাদের পানি নিষ্কাশন হইবে না, সমস্ত কৃষকের ফসল এই ইউনিয়নে নষ্ট হয়ে যাবে। এই জন্যে আমরা চাই যে যেই ভাইরা আমাদের যখন আমরা জনগণের লিডার হিসাবে কাজ করি, প্রতিনিধি হিসাবে কাজ করি, আমরা বলি যে আমরা দেশ ও দশের খেদমত করার সুযোগ দিই। এই কথা বলার কারণে আমরা এটা দায়ী। তা আমি জনগণের পক্ষে ওই ভাইদের কাছে আবদার জানাই যে যদি এই জালে আমাদের, তারাও তো মানুষ, তারাও তো গরিবের পাশে থাকে, এবং এই গরিবের এই দুঃখ দুর্দশাগুলি শুনে আমি মনে করি এইটা এই জালগুলি যদি উঠিয়ে নেয় তাহলে আমাদের এই কৃষকগুলো, আমাদের খেটে খাওয়া কৃষক, তারা সুষ্ঠুভাবে বসবাস করতে পারে এবং সুন্দর ফসল নিয়ে তারা ঘরে চলতে পারে। এইটা আমাদের ওই ভাইদের কাছেও বলি যে করুক। এরপরে আজকে আবার দেখলাম যে ওই আমাদেরকে দেখাইছে একটা কাগজ, যে কি ওরা তহসিলদার অফিস থেকে একটা কাগজ আসছে, সেখানে রাজীব মির্জা লেখা যে সে এইটার এই লিসেন্স, এবং ওখানে লেখা যে শেষ কলমে লেখা আছে, ওই দরখাস্তটা আমি পড়ে দেখছি যে জনগণের পানি নিষ্কাশনে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে সেজন্য এরকমের কোনো কাজ করা যাবে না, এ কথা ওই কলমে লেখা আছে। আমি বলি ভাইর ওই যে কাগজটা নিয়ে আসছে, ওই কলমটা যদি আমাদের অনুকরণ করা হয় তাহলে জনগণ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই কাজটা না করাই ভালো। এইটা আমি আমার এই জনগণের পক্ষ থেকে এইটা জোরালো দাবি আমি জানাচ্ছি ভাইদের কাছে। যে দাবিটা যারা উত্থাপন করছে আমার কাছে, সেই কথাগুলি আমি আপনাদের কাছে বলতেছি যে এই খালটা উন্মুক্ত থাকুক, এবং এটা এই উন্মুক্ত থাকলে আমাদের ভালো হয়, এবং প্রশাসনিক যারা আছেন তারা যে টেবিলে আছেন এবং যাদের সাথে এই খাল ইনক্লুড, তারা যেন আমাদের এই খাল উন্মুক্ত করে দেন, এবং এই দাবিটা আমরা প্রশাসনের কাছেও আমরা দাবি জানাচ্ছি। আমারে বাড়ি কাছে হুমকি দিতে বললিয়া, হুমকি দিয়ে হ্যাঁ আমার ভাই নাই, আমার মায়ের কাছে জিকিতে বললে হুমকি দিতে গেছে, হ্যাঁ মারছে, হ্যাঁ মারছে জাকির আর তার বউ, দুজনে মারছে। তোকে মামলা দেবে, তোরা ঢাকা কাটি কুটি গোল করে তোরা চলে যা, হ্যাঁ এদেশে ঠাক্তার মিলে তোকে মামলা দেবে। মামলা খাবি কে যাই ইন্ডিয়া, মায়ের কাছে জিকিতে, তারপর মায়েরে উলি উলি ফিটিয়েছে বসেছে। আচ্ছা, মারছে কখন আপনাকে? সকালে। আজকে সোমবার। কে কে মারছে? মারছে জাকির, আর জাকির বউ লাগি তো দিবি। আপনার নাম কি? আমার নাম সর্বাজ। আপনার বয়স কত? কাজ